একটা লাস্টের একটা ম্যাথ বাকি ছিল, তাকরিম হোমওয়ার্ক কোথায়? স্যার করার স্যার করার কথা মনে ছিল না স্যার, অনেকগুলো ভ্যাকেশন হোমওয়ার্ক দিয়ে রাখছে স্কুল থেকে। কি কি অনেকগুলা ভ্যাকেশন হোমওয়ার্ক দিয়ে রাখছে স্যার, আবার পরীক্ষাও শুরু হবে। ভ্যাকেশন হোমওয়ার্কও দেয় নাকি আবার? হ্যাঁ স্যার, এই যে ওই পূজার জন্য কয়েকদিন ছুটি দিচ্ছে, এটাতে আবার ভ্যাকেশন হোমওয়ার্ক দিয়ে রাখছে সব সাবজেক্টের। আবার বেশি বেশি করে পরে আবার পরীক্ষারও সিলেবাস দেওয়া। ও আচ্ছা আচ্ছা। ওদের আবার 21 তারিখ থেকে পরীক্ষা শুরু স্যার। ম্যাথ সিলেবাস কমপ্লিট হয়েছে? হ্যাঁ স্যার, আরেকবার প্র্যাকটিস করলে হবে, কিন্তু সবগুলো মোটামুটি পারি স্যার। আপনার তো করানো শেষ, ওগুলো আইডিয়া আছে সবগুলো। তাই আমি সবগুলো করাতে পারছি? আমি সবগুলো করাতে পারছি ভাইয়া? জি স্যার। তাকরিম? তাকরিমের মনে হয় না কমপ্লিট আছে। দেখো ভাইয়া, আজকে আমরা করব হচ্ছে যে 13 এর 7 নাম্বার। 13 এর 7 নাম্বার ভালোভাবে বুঝে ট্রাই করিও। টু sin x cos x is equal to sin x. তাকরিম আসো। জি স্যার। ভাইয়া বোঝার চেষ্টা করো একটু এবার। এতটুকু লেখা শেষ করো, লিখে আমি যেটা বুঝাই বোঝার চেষ্টা করো। লেখা শেষ? ভাইয়া এতটুকু লিখছো? জি স্যার। দেখো ভাইয়া খেয়াল করো, sin x সমান 0 মানে কি, একটু রাফ করতেছি দেখো। sin x সমান 0 মানে হচ্ছে যে sin x is equal to sin 0। তাহলে x is equal to কত হচ্ছে? 0। তাহলে একটা ভ্যালু হতে পারে কি, একটা ভ্যালু হতে পারে sin 0, এটা হতে পারে। আবার দেখো সাইন, এটাও লিখতে পারতেছি না আমি, পাই প্লাস 0। তাহসান এটা কি ছবি? তাহসান, এই তাহসান দেখো, সাইন পাই প্লাস 0, তাহলে কি হচ্ছে এটা? সাইন পাই, মানে সাইন পায়ের ভ্যালুটাও কত? 0 হয়। তাহলে কি লিখতে পারবা? পাই। আবার দেখো, এ নাবিল এটা বুঝছো? জি স্যার। তারপরে দেখো ভাইয়া, সাইন 2 পাই প্লাস 0, মানে সাইন 2 পাই এর ভ্যালু কত? সাইন 2 পাই এর ভ্যালু কত ভাইয়া? তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2 পাই। তাহলে ভ্যালু কি হতে পারে? 0 পাই 2 পাই। ওকে, ক্লিয়ার এতটুকু? সো এক্স ইজ ইকুয়াল টু 0 পাই 2 পাই, और
এবার হাফটা খেয়াল করো ভাইয়া, cos π/3, cos 60 ভ্যালু হাফ, ঠিক আছে। এরপরে দেখো cos, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে, ফোর্থ কোয়াড্রেন্টে কি হতে পারে 2π - π/3, সেক্ষেত্রে কি হবে 5π/3, মানে cos π/3 ও হতে পারে অথবা কি হতে পারে 5π/3 ও হতে পারে। সো x কি হবে, নাবিল বুঝছো কিছু? না জি বুঝলে স্যার। বলো, আমি বুঝাই দিচ্ছি নাবিল। স্যার বুঝতে পারতেছি। হ্যাঁ বুঝতেছি স্যার, বুঝতেছি। আচ্ছা, জানি না কেমন বুঝছো তুমি, আমার তো মনে হয় যে বুঝার কথা না। তারপিন বুঝছো? স্যার ওই এইবার এই নিচের দিকে আরেকবার বললে ভালো হয়। এটা 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 জি স্যার। এখানে দেখো, এখানে দেখো cos x হাফ না, তাকরিব cos x কোথায় কোথায় পজিটিভ, কোন কোন কোয়াড্রেন্টে? স্যার ফার্স্টে আর লাস্টে। আর ফোর্থে। ইয়েস তাহলে স্যার। ফার্স্টে যদি হয় তাহলে কি হবে, হাফ মানে কত, cos, ফার্স্ট কোয়াড্রেন্টে cos π/3, তাহলে x কি হবে π/3। ফোর্থের ব্যাপারটা কেমন আমরা জানি, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, এটা 2π, এটা 3π/2, তাহলে এখানে কি হবে 2π মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে কি হয় আমরা কিভাবে লিখি 2π - π/3, ক্লিয়ার এবার? জি স্যার। তাহলে x এর ভ্যালু হচ্ছে যে এটাকে এলসিএম করলে 5π/3 পাবা। ক্লিয়ার, ডান। তাহসান তাড়াতাড়ি শেষ করো। স্ক্রিনশট মিস আপনি মুছে দিতে পারেন। বুঝছো তাহসান এটা? ইয়েস স্যার। ওকে, এটা ইম্পর্টেন্ট ম্যাথটা। এরপর দেখো আমরা এখন কি করব, সিকিউ করব। আমরা এখন সিকিউ করব, সিকিউটা কোশ্চেন 15 নাম্বার সিকিউটা করব, এই 14 নাম্বার হচ্ছে 8.1 এর, এখন এটা না করি, আসো আমরা 15 নাম্বার সিকিউটা দেখি। 15 নাম্বার সিকিউতে তোমাকে বললো যে, দেখো আগে একটু ডায়াগ্রামটা ড্র করি। তোমাদের বইতে একটা ইনফরমেশন মিসিং আছে, এটা 25 সেন্টিমিটার এবং এটাও 25 সেন্টিমিটার, আর এখানে এটার ভ্যালুটা হচ্ছে x² - 1, x², এটার ভ্যালু। ড্র করছো? ড্র করা হয়েছে? নাবিল, তাহসান, তাকরিন ড্র করছো?
জি স্যার। জি স্যার। ওকে, তাহলে দেখো এখন তোমাকে বলেছে এখানে যে ইন দ্য ফিগার এবিসি অফ ইজ আ সার্কুলার হুইল এন্ড লেন্থ অফ দ্য আর্ক এবি ইজ 25 সেন্টিমিটার, ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা। তুমি কি কি জানো এখানে? হিয়ার রেডিয়াস জানো, রেডিয়াস আর ইজ ইকুয়াল টু 25 সেন্টিমিটার। তারপরে তুমি জানো আর্ক এস ইজ ইকুয়াল টু, সেটাও 25 সেন্টিমিটার। অ্যাঙ্গেল থিটা তোমাকে বের করতে হবে। আমরা কি শিখছিলাম? এস ইজ ইকুয়াল টু আর থিটা, এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হবে? এস বাই আর। ভ্যালু পুট করে দাও। ওয়ান রেডিয়ানে, ভ্যালুটা কিসে? রেডিয়ানে। ফাইন্ড দ্য ভ্যালু অফ থিটা, থিটা ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান। হাসান, আমাদের হাসান তুমি আনমিউটেড। স্যার স্যার সমস্যা নেই, শেষ লিখা। ভ্যালু লিখছো? জি স্যার। আচ্ছা, এরপর তোমাকে বললো, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স, হোয়াট ডিস্টেন্স উইল কভার ইন আ সিঙ্গেল রোটেশন। তাহলে আমার সার্কামফারেন্স বের করতে হবে। সার্কামফারেন্স বের করো নাও। এটা হচ্ছে কি এ না বি স্যার? এর পার্ট এটা না, বুঝি নেই, এর পার্ট না বি স্যার? এটা এর পার্টি। ক্লিয়ার এতটুকু? কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কোনো কোয়েশ্চেন আছে কারো? হ্যালো? না স্যার, নেই স্যার। আচ্ছা, তাহলে এটা শেষ। এবার আসো, আমরা সেকেন্ডটা তোমাকে বলছি যে স্পিড বের করতে। সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো, তোমাকে বলেছি স্পিড বের করতে হবে। তাহলে দেখো, what is the speed of the wheel ABC if it revolves?
what is the speed of the wheel if it revolves 5 times in a second? ওয়ান ফিফটি সেভেন পয়েন্ট কত? জিরো সেভেন 0796 তাহলে 0.57 মিটার এটা। সো in 5 সেকেন্ড স্যার ওই এক্সারসাইজের চেয়ে তো সিকিউ তুলনামূলক অনেক বেশি। কি কি? স্যার ওই এক্সারসাইজ গুলোর চেয়ে তো সিকিউ তুলনামূলক অনেক বেশি। তাই? আচ্ছা, in 1 সেকেন্ড it covers, নাবিল বেঁচে আছো? আছি স্যার, আছি। ওকে, আমার জাস্ট ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ। সরি ভাই, মিটার হবে। সো in 7.85 divided by 1 hour or 1 hour মানে কত? 36007, it covers 7.85 into 28260। থাউজেন্ড দিয়ে ডিভাইড করে দাও। এটাতে কি সেন্টিমিটার দেখাতে হবে, রাইট? মিটার ইয়েতে কিলোমিটারে নিয়ে যাও, থাউজেন্ড দিয়ে আচ্ছা ডিভাইড আচ্ছা করে। আচ্ছা, বুঝছি। সো স্পিড অফ দ্য হুইল is 28.26 কিলোমিটার পার আওয়ার। ম্যাথসটা সহজ, বাট এক্সামে আসে। ভাইয়া শেষ করো, আর আজান শেষ হোক, আজান শেষ হলে আবার শুরু করতেছি। স্যার নো প্রবলেম। আজান এখন আজকাল অনেক আগে দেওয়া শুরু করছে, এখন অনেক আগে আজান দিয়েছে। হ্যাঁ হ্যাঁ।
আদিবা কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। শরীরের কি অবস্থা? So the Adiba Sir. joins after that. হ্যাঁ হ্যাঁ, ওই নাবিল তোমার নাবিল কিছু বলছো? No, sir. আদিবা তোমার শরীরের কি অবস্থা? এই তো স্যার আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি। আচ্ছা, করোনা হয়েছে নাকি? না স্যার ওই যে ভাইরাস জ্বরটা হয়েছিল। ও ভাইরাস জ্বর। হ্যাঁ ওই সর্দি হয়ে গেছে। ও, মানুষ ভয় পায় নাই তোমাকে দেখে? স্কুলে গেছিলা? না স্যার স্কুলে যাই নাই। ও, আমার ঘরে সবার হয়েছে। সবার হয়েছে? সবার। ইন দ্য ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা। করোনাটা একসময় এরকম ভাইরাস জ্বর হয়ে যাবে, সবাই এরকম বলবে ভাইরাস জ্বর আসছে, ঠিক আছে? এই আর কি। আস্তে আস্তে কিন্তু আমেরিকাতে কিন্তু অনেকে জব ছাড়তেছে কেন বুঝলাম না, মানে করোনার হয়ে বলে। করোনা বাড়তেছে আমেরিকায় আবার? স্যার, না স্যার বাড়তেছে না? অতটাও না স্যার, আগে তো অনেক ছিল। আমেরিকাতে সবাই জব ছেড়ে দিচ্ছে, অনেকেই। তো দেখো আমেরিকা চলে যেতে পারো কিনা। আমার তো মনে হচ্ছে যে আমেরিকায় চলে যেতে পারলে ভালো হইতো এই এই সুযোগে, যদি কোনো কাজ টাজ পাওয়া যেত। মনে হয় নিবে না, তবে প্রচুর লোক বলে ছেড়ে দিচ্ছে, জব ছেড়ে দিচ্ছে। ইন দ্য ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা। নাবিল যাবা আমেরিকায়? Sir, America. হ্যাঁ হ্যাঁ। যেতে না পারলে স্যার, প্ল্যান যাবেই আমার স্যার। প্ল্যান আমার আমেরিকায় না স্যার, আমার যাওয়ার কি কি? প্ল্যান কানাডায়। কারা কানাডা স্যার কানাডা একই তো একই। কারা কারা? না স্যার, আমার যাওয়ার প্ল্যান আমেরিকায় না স্যার, কানাডায় কানাডায়? যাওয়ার প্ল্যান আমার। জি স্যার। কানাডা দিয়ে যাওয়া যায় তো, গাড়ি করে যাওয়া যায়। ওই আমেরিকা একই যায়। স্যার একই। ও আচ্ছা, এখন মনে হয় বন্ধ করোনার জন্য, একই না? তবে যাওয়া যায় গাড়ি বিচে করে। আর কি স্যার, স্যার প্রায় স্যার যে কোনো সময় যাওয়া যায় কানাডা থেকে। যাওয়া যায়। দেখো, ইন দ্য ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা ফ্রম বিওডি। তোমাকে বলেছে যে ইন দ্য ফিগার ফাইন্ড দ্য ভ্যালু অফ সাইন থিটা ফ্রম বিওডি। তাহলে সাইন থিটা তুমি কিভাবে বের করতে পারছো? হিয়ার সাইন থিটা ইজ ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনাস। অপোজিট বাই হাইপোটেনাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। বের করলাম। এবার প্রুভ দ্যাট tan থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু x। তোমাকে এটা প্রুফ করতে হবে। তাহলে দেখো এটা তুমি কিভাবে প্রুফ করতে পারছো। তুমি এই ওডিটা আগে বের করে ফেলো। ওডি ইজ ইকুয়াল টু কি হবে? ওডি স্কয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কয়ার মাইনাস কি বিডি স্কয়ার। যদি না বুঝো জিজ্ঞেস করো এটা। হ্যাঁ, এটা পিথাগোরাসের ল থেকে আসছে যে হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু অপোজিট স্কয়ার প্লাস অ্যাডজাসেন্ট স্কয়ার। আমরা এটা জানি। তাহলে অ্যাডজাসেন্ট, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কয়ার মাইনাস অপোজিট স্কয়ার। ওবি কত? এক্স স্কয়ার প্লাস 1। বিডি হচ্ছে এমন না? তাহলে দেখো এটাকে মনে করো এ, এটা মনে করো বি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এটা সমান কত? সো ওডি ইজ ইকুয়াল টু 2x। হ্যাঁ, ক্লিয়ার এতটুকু? ভাই এতটুকু ক্লিয়ার তোমাদের? এখন দেখো মুছে ফেললাম কেমন? আচ্ছা, এদিকে লিখতেছি আমি। লেফট হ্যান্ড সাইডটা লেখো tan থিটা প্লাস sec থিটা। tan থিটার ভ্যালু কত? tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে
অপোজিট বা অ্যাডজাসেন্ট? আর sec থিটা হচ্ছে অ্যাডজাসেন্ট হাইপোটেনাস বা অ্যাডজাসেন্ট? না বুঝলে জিজ্ঞেস করিও। এই আদিবা, 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 কালসান সিলেবাস শেষ হয়েছে ভাইয়া? ম্যাথসের? কিসের সিলেবাস? ম্যাথসের? আচ্ছা, অনেক বড়, হ্যাঁ হ্যাঁ, অনেক বড় তো শেষ হয়নি। শেষ হয় না এখনো? না, না। এই তোমরা ফিজিক্স কোথায় পড়ো? ফিজিক্স কেমিস্ট্রি? আমার শেষ স্যার। ফিজিক্স কেমিস্ট্রি কোথায় পড়ো? স্যার আমি স্যার, যুদ্ধ নিজে করি নিজে না, পড়ি আমরা স্যার। একা একা শেষ। একা একা? জি স্যার। স্যার ফিজিক্স শেষ আমার। একা পড়িস নাবিল? একা পড়িস একা একা? তাকরিম? স্যার একা একাই। কেন? স্যার দরকার পড়ে না মনে হয়। দরকার পড়ে না? স্যার আমি তো স্যার, স্যার 10টা চ্যাপ্টার আমার আগে একটা টিচার ছিল, তার কাছে পড়ে পড়ছি স্যার, তাই বাকিগুলো একাই। এই ফিজিক্সের সিকিউ গুলো কঠিন হয় দেখো আবার। হ্যাঁ স্যার জানি স্যার। স্যার ভাবছি স্যার ক্লাস 10 থেকে কোনো জায়গায় ভর্তি হবো, এখন আর স্যার প্রায় তো শেষই বছর। আদিবা, তোমার সিলেবাস কি শেষ হয়েছে? তোমার না বলে 24 তারিখ থেকে এক্সাম মনে হয় তোমাদের? আচ্ছা 21 তারিখ থেকে এমটি 25 মার্ক না, আমার। আদিবাদের হচ্ছে 24 তারিখ থেকে, 25 তারিখ থেকে মোস্ট প্রবাবলি। আদিবা, শেষ লেখা শেষ করো। হয়েছে শেষ? হ্যাঁ শেষ লিখা তোমাদের? হ্যালো? জি স্যার শেষ স্যার। ওকে, এরপর এরপর নাম্বার 16 দেখো, in a right angle triangle if the length of a smallest side is 7 centimeter, the smallest angle is 15 degree, then what is the length of hypotenuse? ওকে, তাহলে স্মলেস্ট সাইডটা কত? এটা 15 ডিগ্রি, স্মলেস্ট সাইড হচ্ছে 7 সেন্টিমিটার। তোমাকে এটা বের করতে হবে, হাইপোটেনাস বের করতে হবে। ওকে, তাহলে তুমি কিভাবে বের করবা? সাইন সাইন AOB is equal to opposite by hypotenuse. তাহলে OA is equal to 27.05।
ভাইয়া শেষ লেখা। স্যার একটু স্যার। তাহলে 8.3 কিন্তু শেষ চ্যাপ্টারটা। ভাইয়া 8.3 চ্যাপ্টারটা শেষ বলতে গেলে, ঠিক আছে। Yes, এখন sir. আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সিকিউ করতে হবে। আমরা এখন সিকিউ শুরু করব, এমসিকিউ স্টার্ট করব। ওকে, এই চ্যাপ্টারটা সিকিউ আর এমসিকিউ আমাদেরকে শেষ করে ফেলতে হবে। আসো আমি তোমাদেরকে এমসিকিউ গুলো ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, তোমাদেরকে সিকিউ ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি তুলে। হ্যাঁ, তুলাই আছে, আমি জাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দাঁড়াও। 10এও সেম চ্যাপ্টার করাচ্ছি তো। ক্লাস 10 এ তো মানে এসএসসি 3টা সাবজেক্টের উপর হবে না? না না না, মানে এবার 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 হ্যাঁ sir। এবার যে কি জাস্ট, পরের বার তো পুরোটাই হবে। তো ওটাও তো জানি sir। আসো, তোমাদের কাজ হচ্ছে এখন কি, এই আমি যেগুলো তোমাদেরকে পাঠাইছি, তোমরা এমসিকিউ গুলা বসে বসে এখন সলভ করবা, তারপর হচ্ছে যে সিকিউ গুলা সলভ করবা, কেমন? এটা হচ্ছে তোমাদের কাজ। নেক্সট ক্লাসে তোমরা আমাকে এই চ্যাপ্টারটা সিকিউ আর এমসিকিউ তে প্রবলেম বলতে পারো। দেখো, শুরু করি। হ্যাঁ, নাবিল, তুমি কি 8.12 পারো? স্যার 8.1 and 8.2? স্যার একটু মনে হয় কতটা? 8.1 and 8.2 জি স্যার। দুটেই পারো? স্যার হ্যাঁ, স্যার 8.2 যতগুলো ক্লাসে করেছে স্যার ওগুলো সব করেছে। আমি তো করাই না 8.2 তোমাকে। ওয়েট 8 পয়েন্ট আমি হায়ার ম্যাথ নাকি জানো না ভাই জেনারেল ম্যাথ তো সার্কেল 8। স্যার, আমি কোনটার কথা ভাবতেছি তাহলে? আচ্ছা দেখো ভাইয়া, ঠিক আমি প্রবাবলি অন্য একটা চ্যাপ্টার কথা। আসো দেখো এমসিকিউ গুলো দেখি ফার্স্টে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos -300? তুমি চাইলে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। cos -300 তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও বের করতে পারবা। হ্যাঁ, তবে তোমার এভাবে বের করলে ইজি হয় আর কি। দেখো cos -300 বলছে না, তাহলে খেয়াল করো, cos -300 বললে আমরা কি জানি, এটার ভ্যালু হচ্ছে cos 300 এর ভ্যালু। তাহলে 3 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30। 3 কি নাম্বার? 3টা হচ্ছে অড নাম্বার, তাহলে cos কত হবে? 30। তারপরে কি দেখবো, এটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? কোন কোয়াড্রেন্টে এটা? ভাই এটা কোন কোয়াড্রেন্টে? Fourth। ফোর্থেই, তাহলে ফোর্থে cos থিটা পজিটিভ, তাহলে এটা ইজ ইকুয়াল টু √3/2। √3/2, সরি, হাফ হাফ হাফ। ওকে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? নাবিল বুঝতে পারছো? নাবিল বুঝতে পারছো? জি স্যার। ওকে, এরপরটা দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি ফর্মুলাটা বলছি কিনা আমার মনে নাই, হ্যাঁ বলার কথা। সেটা হচ্ছে যে এই মিনিট হ্যান্ড আর আওয়ার হ্যান্ড বের করার জন্য ফর্মুলাটা হচ্ছে 60h - 11m। 60h - 11m ডিভাইডেড বাই 2। আর এটা হচ্ছে একটা মডুলাস সাইন, এটা দিয়ে পজিটিভ ভ্যালুটাই জাস্ট কি হবে বের করতে পারবা। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার এন্ড দ্য মিনিট হ্যান্ড এট 2:30? দেখো 2:30 মানে কি? টু থার্টিতে এই অ্যাঙ্গেলটা কত তোমার থেকে জানতে চাইছে, তাহলে তুমি এটা কিভাবে বের করবা? 60h - 11m, তাহলে 60 ইন্টু আওয়ার হ্যান্ড হচ্ছে কত? 2। 11 ইন্টু 30 ডিভাইডেড বাই
2, তাহলে 330 120 মাইনাস মাইনাস নেগেটিভ ভ্যালু আসবে। স্যার, আপনারা বললেন স্যার এটা সবসময় পজিটিভ ভ্যালু আসবে। হ্যাঁ কত আসে? ইলেভেন ইন্টু 30, আর এদিকে হচ্ছে যে 60 মাইনাস 60 ইন্টু 210, 210 ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তাহলে কত আসতেছে? 105 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আনসার কি হবে? ভ্যালুটা তো নেগেটিভ আসে। 105 ডিগ্রি। ওকে, এটা মনে রাখবা কেমন, এটা অনেক কাজে লাগবে, জব এক্সামে এটা আসে, এটা এই কোয়েশ্চেনটা। এবার 3 নম্বরে যাচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার এখানে তো ভ্যালুটা নেগেটিভ আসছিল। নেগেটিভ আসলে এখানে যে মডুলার সাইন দিয়ে আমরা কি বুঝি? ফর্মুলাটা কেমন? 60h মাইনাস 11m ডিভাইড বাই 2, এটা দিয়ে পজিটিভ ভ্যালু বুঝায় এই মডুলার সাইনটা দিয়ে। তাহলে এখানে কত আসছে? মাইনাস 105। যখন তুমি লিখবা তখন তুমি কি করবা? তখন শুধুমাত্র পজিটিভ ভ্যালুটা লিখবা। ওকে স্যার, বুঝছি। ওকে, এরপর হচ্ছে যে 3 নাম্বার। if sin theta is equal to y by x, what is the value of tan 3 pi by 2 minus theta? tan 3 pi by 2 minus theta, হ্যাঁ, তাহলে tanটা কি হয়ে যাবে? 3 into pi by 2 না? 3 into pi by 2 minus theta কোন কোয়াড্রেন্টে? হ্যাঁ, কোন কোয়াড্রেন্টে? স্যার থার্ড। থার্ড কোয়াড্রেন্টে। তাহলে এটা cot theta হয়ে যাবে। তাহলে sin theta is equal to y by x এখানে। হ্যাঁ, তাহলে এটা যদি y by x হয় তাহলে তোমাকে কি বের করতে হবে? তাহলে sin theta যদি y by x হয়, হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার y, এটা হচ্ছে তোমার কি অপোজিট, এটা হচ্ছে x। তাহলে এটা কি হবে ভাইয়া? রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার হবে না? এটার ভ্যালুটা অ্যাডজাসেন্টের ভ্যালুটা। হ্যাঁ স্যার, বুঝছি। তাহলে cot theta কি হবে ভাইয়া? cot theta হবে যে হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট না? ইয়েস স্যার। না, কি cot theta কি? cot theta হচ্ছে যে তোমার অ্যাডজাসেন্ট বাই অপোজিট, রুট ওভার অ্যাডজাসেন্ট বাই কি অ্যাডজেসেন্ট বাই অপোজিট। অপোজিট। ঠিক আছে, তাহলে এটা এটা কি হবে? এটা আনসারটা হবে কেমন? এটা এটা হবে আনসার। না বুঝলে বলতে পারো, আমি আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? ভাইয়া 4 নাম্বার। ভাইয়া এগুলোর উপর কিন্তু তোমাদের টেস্ট হবে, কেমন? তোমরা যদি পরে না বুঝো, পরে কিন্তু মানে আমি কিন্তু একদম প্রপার টেস্ট নিব এই চ্যাপ্টারের উপরে। দেখো 4 নাম্বার দেখো, what is the value of cos 2a if sin a is equal to half 1 by root 2? sin a is equal to 1 by root 2, তাহলে cos 2 এর ভ্যালু কত? তাহলে cos 90 ডিগ্রি মানে কত?
বুঝে গেছে? এবার বাকিগুলা ভাইয়া, বাকিগুলা তোমরা ট্রাই করো তো, এখানে এই কলামটা আর বাকিগুলা ট্রাই করো তোমরা নিজে নিজে। হ্যাঁ, পারা যাবে। তাহসান তাকরিম পারা যাবে। Yes, নাবিল? sir. নাবিল নাবিল পারবা? চলে গেছে। কি কি নাবিল কি? হ্যাঁ নাবিল, হেই স্যার গান নাবিল, গান শুনতেছো তুমি? হ্যালো স্যার। গান শুনতেছো? না স্যার। না। স্যার আমার হ্যালো। হ্যাঁ বলো, কি? ও স্যার গান শুনতে যায়। আমরা তো Hello? সবাই গানই শুনলাম। হ্যাঁ স্যার গান শুনছেন স্যার? আমার হ্যাঁ, আমার মাইক থেকে? হ্যাঁ, তোমার এখান থেকে তোমার মাইক থেকে আহ! দেখাইছে। What?
আচ্ছা ঠিক আছে, এটা জুমের দোষ, জুমের সমস্যা। জুমের সমস্যা হবে না স্যার, হ্যাঁ, জুমের ওনার আমার এখানে তো আমার সবকিছু তো মিউটেড এই জুম ছাড়া। মিউট অন হয়েছিল, আনমিউট হয়ে গেছিল তখন শুনতে মডিফাই আমি ভাবে কেন বুঝতে পারছি। আচ্ছা দেখো, আচ্ছা শোনো, তোমাদের কাজ দেই। কাজ হচ্ছে যে তোমার বোর্ড কোয়েশ্চেন, শুনো। টোয়েন্টি all board 2019-18 ঠিক আছে। আরো দেখি কয়টা সিকিউ আছে। এতগুলো পারবা না, দাঁড়াও কমাই দিচ্ছি। সিকিউ 1 থেকে 5, তোমরা সিকিউ 1 থেকে 5 পর্যন্ত হোমওয়ার্ক করবা, কেমন? ওকে, ওকে স্যার। এই 4-5টা করো, এই 5টা করলে মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে নাবিল, তাকরিম, স্যার তাহলে এগুলো হোমওয়ার্ক গুলো স্যার। কমপ্লিট করবা, কেমন? স্যার আজকে এতটুকু থাক। স্যার। ওকে, আল্লাহ হাফিজ।